চাকরির দাবিতে এফসিআই গোডাউনে তালা মেরে জমিদাতাদের বিক্ষোভ বালুরঘাটে। তবে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে এমনটা জানালেন এফসিআই গোডাউনের সাইট ইনচার্জ শুভদীপ দাস। সেই প্রক্রিয়ায় চলছে, কিন্তু এত বড় নিয়োগে তো সময় লাগে। ফলে শুভদীপ বাবু বলেন ধৈর্য না রেখেই তালা ঝুলিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার তিনি জানান প্রায় 100 জন শ্রমিক কাজ হারিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফলে যা অবস্থা দাঁড়িয়েছে তাতে কাজ আপাতত বন্ধ আছে। এ ব্যাপারে স্থানীয় জমিদাতা শান্তি এক্কার অভিযোগ, তার প্রায় 70 শতক জমি এফসিআই গোডাউন তৈরির ব্যাপারে দিয়েছেন তিনি। জমির দামও সমানভাবে সবাইকে দেওয়া হয়নি। এফসিআই থেকে বলা হয়েছিল জমিদাতাদের সবাইকে চাকরি দেওয়া হবে, অথচ ওই ব্যাপারে এখনো কিছুই হয়নি। শান্তিবাবুর দাবি যাদের জমি গিয়েছে তারা সকলেই জনজাতি সম্প্রদায়ের মানুষ। ফলে জমি দেওয়ার জন্য চাকরির দাবিতে বালুরঘাটে নির্মীয়মান এফসিআই গোডাউনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তারা। কেননা জমি দেওয়ার সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কাজ মেলেনি। ফলে এদিন সকাল থেকেই ওই গোডাউনের গেটের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভে সামিল হন তারা। তাদের প্রত্যেকের বক্তব্য, জমি অধিগ্রহণের সময় জানানো হয়েছিল প্রত্যেককে চাকরি দেওয়া হবে, কার্যত তা বাস্তবায়িত হয়নি। এমন ঘটনা লক্ষ্য করা গেল বালুরঘাটের চকভৃগু এলাকায়। এখানে 30 জন কৃষকের কাছ থেকে 100 বিঘা জমি নেয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। এদিকে এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে এফসিআই গোডাউন কর্তৃপক্ষের উদ্যোগে। এদিকে মেইন গেটে তালা বন্ধ থাকায় সারাদিন কোনো কাজ হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 10 বছর আগে জমি নামার ঘটনা ঘটেছে। তবে জমিদাতারা জানান চাকরি দেওয়া হবে বলে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এফসিআই কর্তৃপক্ষের সঙ্গে। এদিকে ওই গোডাউনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সেই অনুযায়ী জমিদাতারা এফসিআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তাদেরকে প্রতিদিন ঘোরানো হচ্ছে বলে অভিযোগ। অবশেষে জমিদাতা ও তাদের পরিবারের লোকজনেরা একসঙ্গে এদিন উপস্থিত হয়েছিলেন ওই গোডাউনের সামনে। তারপর তারা গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ওখান থেকে কর্মীদের বাইরে বের করে দিয়ে প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন তারা। এমন ঘটনায় গোডাউনের কাজ সারা দিন বন্ধ থাকে। এরা প্রত্যেকেই জনজাতি গোষ্ঠীর মানুষ। তারা এমনও জানান তাদের চাকরি না হলে গোডাউনের কাজ হতে দেবেন না বলে আওয়াজ তুলেছেন। এদিকে ওই গোডাউনের সাইট ইনচার্জ শুভঙ্কর দাস বলেন নির্মাণ কাজ শেষ হতে আরো 2 মাস সময় লাগবে, তারপর নিয়োগ হবে। চুক্তিতেই লেখা ছিল যোগ্যতা অনুযায়ী চাকরি হবে, সেই প্রক্রিয়া চলছে। এত বড় নিয়োগের ক্ষেত্রে সময় তো লাগবেই। এদিন এভাবে গোডাউনের মেন গেটে তালা মারার ফলে 100 জন শ্রমিক কাজ করতে পারেননি। দিনটা যে পুরোপুরি নষ্ট হয় সে কথা তিনি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। এখন জমিদাতারা চাকরির ব্যাপারে নিজেদের দাবি আদায় করতে পারেন কিনা সেটাই রইল দেখার। ঘোরাচ্ছে খালি, আজ নেই কাল, কাল নেই পরশু, খালি ঘোরাচ্ছে। আমরা চাকরি চাচ্ছি, কাজ চাচ্ছি, আমরা জমি দিছি, আমরা কাজ চাই। চাকরি না দিলে তো এরকম ভাবে বন্ধ থাকবে। আমাদের নিজের জমি, আমার জমিটা আমার নষ্ট হয়ে গেল। আমার 70 শতক জমি ছিল, আমার নিজের 70 শতক জমি দিছি। এখনই আমাদের চাকরি চাই, এখন থেকেই আমাদের কাজ দিতে হবে। আর ওদের এগ্রিমেন্টে এটাও লেখা রয়েছে সবাইকে যোগ্যতার হিসাবে কাজে নেওয়া হবে, কিন্তু যোগ্যতা অনুযায়ী যে ইন্টারভিউ প্রসেস সেগুলো কিছুই চালু হওয়ার আগেই ওর থেকেই ওনাদের দাবি যে এখন থেকেই আমাদের কাজ দিতে হবে।